হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে নতুন সিম, আলু আর বেগুন দিয়ে ঝাটকা মাছের রেসিপি। ঝাটকা মাছ তো আমরা অনেকভাবে খেয়ে থাকি। আমি আমার বাড়িতে যেভাবে রান্না করি ঠিক সেভাবেই এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি। তো চলুন দেখা যাক আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি 6টি ঝাটকা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলোর গায়ে এভাবে দাগ কেটে নিয়েছি। এভাবে আমি প্রতিটি মাছের গায়ে দাগ কেটে নিয়েছি। এখন আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো হলুদ আর লবণের সাথে খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এগুলোকে আমি রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। এখানে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো আলু, 100 গ্রামের মতো সিম, একটা বড় সাইজের বেগুন। আলুগুলোকে আমি পিস করে কেটে নিয়েছি। সিমগুলোকে আমি এভাবে আস্ত রেখে দিয়েছি। বেগুনটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আলু, সিম, বেগুন এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এরপরে মাছগুলো থেকে অর্ধেকটা মাছ আমি আগে ভেজে নেব। মাছগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে বাকি মাছগুলোকে আমি ভেজে নেব। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোর এক পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পাশটাকে আমি উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে নামিয়ে নেব। মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপরে ওই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 5 ফোড়ন আর 3-4টা তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলোকে। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলোকে আর দিয়ে দেব কেটে রাখা সিমগুলোকে। এরপরে এগুলোকে আমি নেড়ে নেব। সিম, আলু, বেগুন এগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া অথবা পরিমাণ মতো হলুদের গুঁড়া। পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচ বাটা। এই তরকারিটাতে আমি বাটা মশলাই ব্যবহার করেছি, গুঁড়া কোনো মশলা ব্যবহার করি নাই। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ টমেটোগুলোকে আমি তরকারির সাথে মিশিয়ে নেব। এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। পানিটা দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি নেড়ে চেড়ে নেব। এরপরে তরকারিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম হাই হিটে রাখবো। প্রায় 8 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা আমি খুলে নিলাম। তরকারিগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তরকারিগুলো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলোকে তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলো তরকারির সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পরে ফিরে এলাম। এই পর্যায়ে তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে। সিম, আলু, বেগুনের তরকারিটাকে আমি একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল নতুন সিম, আলু, বেগুন দিয়ে
ঝাটকা মাছের রেসিপিটা। এভাবে ঝাটকা মাছ নতুন ছিম, আলু, বেগুন দিয়ে রান্না করলে তরকারিটা অনেক মজার হয়। আপনারা চাইলে আপনাদের বাড়িতেও এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।